আজকে চলে আসছি রসুন কিনতে ধানুয়াঘাটাতে। রসুন অনেক বস্তা রসুন কিনবো। আমাকে সহযোগিতা করছে মাহফুজ হাতে মেম্বারের লাতি। সে আমাদের সবসময় আমার কাছেই থাকে। হ্যাঁ, রসুন আমরা কিনতে শুরু করেছি। সে প্রথমে আমরা বড় রসুন ছোট রসুন কিনছি, আমি হিসাব করছি, একে একে রসুন ক্রয়ের হিসাব করে তথ্য রাখছি। অনেকগুলো রসুন কিনছি। রসুন কিনে আমি খাতায় লিখে লিখে রাখছি। এদিকে কৃষকরা সকাল থেকেই তাদের রসুন পেঁয়াজ নিয়ে এসেছে বিক্রয়ের জন্য। ব্যাপারীরা কিনছে, অনেকেই কাজ করছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে। আমরা অবস্থান করছি ধানুয়াঘাটা শরৎগঞ্জের মাদ্রাসা মাঠের রসুন পেঁয়াজের হাটে। এখানে রসুন পেঁয়াজ কৃষকেরা সারিবদ্ধভাবে বিক্রয় করছে। ব্যাপারীরা এসে দাম দর করে পছন্দ মতো ক্রয় করছে। পেঁয়াজ বিক্রয় হচ্ছে। আমি সেই দৃশ্যই একটু ক্যামেরায় বন্দি করলাম। আমরা মূলত রসুন কিনি, তারপর মাঝে মধ্যে আবার পেঁয়াজও কিনি। আজকে আমরা রসুন কিনছি। আমি একটু পেঁয়াজের দেখতে আসলাম পেঁয়াজ কেমন দামে বেচা হচ্ছে। পেঁয়াজ ভালো, মোটামুটি ভালো দামে বিক্রয় হচ্ছে, কৃষকরা বিক্রয় করছে। আমরা খুব সকাল করে আমাদের বাড়ি থেকে হাটের উদ্দেশ্যে রওনা দিই। হাটে এসে আমরা একে একে কিনছি। আমার ভাই কিছুটা বেছে দিচ্ছে পচা ফাটা রসুনগুলো, আমার ভাই হায়দার আলিম। এখানে আরও কৃষকেরা যারা ব্যাপারীরা কিনছে তারাও কাজ করছে। রসুনগুলা সুন্দরভাবে পরিষ্কার করে আমরা বস্তাবন্দি করব, যাতে ভালো দামে বিক্রয় করা যায়। আমি আমার ভাইকে সহযোগিতা করছি। একে একে আমরা পচা রসুনগুলা বের করে ফেলা দিচ্ছি এবং ঠোসা রসুনগুলো বের করে দিচ্ছি। আমরা দুই ভাই একে অপরকে সহযোগিতা করছি। এদিকে পেঁয়াজ ভরছে এক ব্যাপারী, সেই দৃশ্য আমি একটু ক্যামেরায় দেখাচ্ছি যে পেঁয়াজ কত সুন্দর দেখাচ্ছে। পেঁয়াজ এবং গাড়ি লোড হচ্ছে। ব্যাপারীরা পেঁয়াজকে প্রক্রিয়াজাতন করছে, রসুনকে প্রক্রিয়াজাতন করে বস্তাবন্দি করছে। এদিকে এখনও কৃষকেরা বিক্রয় করে যাচ্ছে রসুন পেঁয়াজ। এদিকে অনেক ব্যাপারীর বস্তাবন্দি হয়ে গেছে, তারা বস্তায় করে দূর দূরান্তে পেঁয়াজ রসুন বিক্রয়ের উদ্দেশ্যে পাঠাবে। এখন আমরা আমাদের রসুনকে ভালোভাবে প্রক্রিয়াজাতন করে ঝেড়ে ময়লা ফেলে দিয়ে সুন্দরভাবে বস্তাবন্দি করব, যাতে দেখতে সুন্দর হয় এবং ভালো দামে বিক্রয় করা যায়। সেই উদ্দেশ্যে আমরা রসুনকে ঝেড়ে ময়লা ফেলে দিচ্ছি, ঠোসা বেছে দিচ্ছি। পচা রসুনগুলোকে আমরা বেছে ফেলে দিচ্ছি, যাতে ভালো দেখায় এবং রসুনের মান ভালো মতন আমরা বিক্রয় করতে পারি। সেই উদ্দেশ্যে রসুন প্রক্রিয়াজাতন করা হচ্ছে। অবশেষে আমাদের ভরা হয়ে গেছে, সেলাইও হয়ে গেছে। এখন আমাদের গাড়ির লোড হবে। একে একে গাড়িতে লোড হচ্ছে রসুনের বস্তাগুলো। লেবাররা বা শ্রমিকেরা গাড়ি লোড করছে। একে একে গাড়ি অনেকগুলা বস্তা লোড হয়েছে। এদিকে পর্যায়ক্রমে গাড়িতে বস্তাগুলো উঠবে এবং গাড়ি লোড হবে। আমাদের গাড়িতে গাড়ি লোড করা হয়ে গেছে। এক গাড়ি রসুন এখন গাড়ি বাঁধা হচ্ছে। ড্রাইভার সাহেব তার গাড়ি শক্ত করে এমনভাবে বাঁধছে যাতে রাস্তায় যেতে কোনো বস্তা পড়ে না যায়। এভাবেই শক্তভাবে মজবুত করে সে তার রশি দিয়ে বস্তাগুলোকে বেঁধে ফেলছে, যাতে বস্তা বা রসুনের কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়।
আমরা এখন ধানুয়াঘাটা বা শরৎগঞ্জ বাজার থেকে রওনা দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, দাসুরিয়ার উদ্দেশ্যে। আমরা একে একে বাজার অতিক্রম করে এখন বিল, মাঠ, ক্ষেত, ফসলি মাঠ পার হয়ে যাব আমাদের সেই দাসুরিয়া, যেখানে আমাদের বাড়ি এবং আমাদের রসুন ওখান থেকেই। আমরা খুলনা, ঠাকুরগাঁ, পঞ্চগড়, জলঢাকা ইত্যাদি জায়গায় রসুন পাঠিয়ে থাকি। এভাবেই দাসুরিয়ায় আমরা পৌঁছে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।